যদিও নেপাল বাংলাদেশের কথা বিবেচনা করে ভিসা জটিলতা অনেকটাই সহজ করে দিয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই নেপাল ভ্রমণ করে যেতে পারেন। এই পুরো জায়গাটি হচ্ছে গুহার ভেতর। আপনাকে এই গুহার ছোট ছোট রাস্তা দিয়েই ঘুরে ঘুরে এই জায়গাটি দেখতে হবে। এটি অনেকটা ভৌতিক জায়গার মতো, তবে আপনি ঘুরলে অনেকটা অ্যাডভেঞ্চার পাবেন। এই জায়গাটি ঘোরার সময় আমি জাস্ট ভাবতেছিলাম এখানে লাইট না থাকলে কি অবস্থা হতো। গুহা থেকে বের হয়ে আমরা এখন ডেভিস ফলসের সামনে। তো এখন আপনাদেরকে সেই গল্পটা শোনাচ্ছি। ডেভিস নামে এক সুইস তরুণী তার হাজব্যান্ডের সাথে এই জলপ্রপাতের একটু পরে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায়। প্রপাতের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। অনেক কষ্টে এই মহিলার লাশ উদ্ধার করা হয়েছিল। সেই থেকে এই মহিলার নাম অনুসারে এই জলপ্রপাতের নাম রাখা হয় ডেভিস ফলস। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটি হচ্ছে লর্ড শিবা টেম্পল। এই পুরোটি জায়গা আপনাকে হেঁটে হেঁটে উঠতে হবে। এটি অনেক বেশি ক্লান্তির, তবে অবশ্যই অনেক মজারও। এই শিক্ষার্থীগুলো
তাদের স্কুল ট্যুরে এখানে ঘুরতে আসে, তাই তাদের একটি ছবি নিলাম। এই হাস্যজ্জ্বল সুখী খালামণিটা আমাকে দেখে একটি টিকা পরিয়ে দিতে চায়। হয়তো উনি জানে না আমি একজন মুসলিম। সরি খালামণি। সত্যি কথা বলতে এটি বিশাল। এই জায়গা থেকে পুরো পোখারা দেখা যায়। দূরে ওই মেঘের আড়ালে হিমালয় পাহাড় উঁকি দিচ্ছে। এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি পৃথিবীর সবথেকে শান্ত মন্দির বা ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে। এখানের প্রধান রুলস কি জানেন? এখানের প্রধান রুলস হচ্ছে আপনাকে আপনার ফোনের মতো নিজেকেও সাইলেন্ট করে রাখতে হবে। পাহাড়ের উপর এমন জায়গা সত্যি দারুণ। এটা হচ্ছে হিমালয়ের বরফ গলা জল। আপনি এটি শুধু এখানে দেখতে পারবেন। আর হ্যাঁ, আপনি এটি ছুঁতেও পারবেন, কিন্তু টাকা লাগবে। আপনি যখন এই গুহার একদম গভীরে যাবেন, আপনি একটি গণেশ মন্দির দেখতে পাবেন। এই পাথরগুলো এভাবে রাখার একটি কারণ আছে। এটি এক ধরনের উইশ। এভাবে পাথর রেখে কিছু চাইলে নাকি পাওয়া যায়। আচ্ছা, আসলে কি পাওয়া যায়? এখন আমরা প্রবেশ করছি নেপালের সবথেকে প্রাচীন মন্দির শ্রী বিদ্যাবাসিনী মন্দির। এটি যেমন ঐতিহাসিক তেমন আকর্ষণীয়। এখানকার কিছু মন্দিরে আপনি শুধু কবুতর পাবেন, কিছু মন্দিরে শুধু বাদর পাবেন, কিছু মন্দিরে বিভিন্ন পাখি পাবেন। সত্যি এটা খুব মজা, তাই না? নেপালে আসলে এই মন্দিরটি অবশ্যই একবার হলেও ঘুরে যাব। চতুর্থ দিন শেষ করে পোখারা থেকে আমরা এখন যাচ্ছি নাগারকোটের উদ্দেশ্যে। আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে আমরা। আমার পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।